খ্রিস্টের অনুসারী সকলকে খ্রিস্টীয় ভালোবাসা জানাই। আপনারা সকলে ঈশ্বরের আশীর্বাদে সুখে ও সুস্থে সমৃদ্ধিতে থাকুন এই প্রার্থনা করি। ধন্যবাদ বিষয়ে আজকে কিছু বলতে চাই। ধন্যবাদের গুরুত্ব আমাদের জীবনে কতটুকু। বাইবেলের মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 12 পদে লেখা আছে, যার আছে তাকে আরও বেশি দেয়া হবে আর সে প্রাচুর্যেই থাকবে, কিন্তু যার কিছু নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এই পদটা দিয়ে বিভিন্ন রকম বলে। এখন বাইবেলে আমি শুনেছি যে একই পদের বিভিন্ন অনেক কিছু এক একজন এক এক রকমভাবে জীবনে পালন করে, অর্থ বের করে। তো এই এটার অর্থটা কি অনেক দিন আমি বুঝতে পারিনি। তো বেশ 1-2 বছর আগে একজন বিদেশি লেখিকা যে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদের গুরুত্ব বুঝাতে যে এই পদটার কথা বলে, যে আমরা এটা বোঝানো হয়েছে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। আমার জীবনে আমি এটা পালন করে দেখেছি, কথা সত্যতা আমি খুঁজে পেয়েছি। যত ধন্যবাদ আপনি দেবেন তত আপনি আশীর্বাদ পাবেন, আপনার জীবনে আরও ধন্যবাদের ঘটনা ঘটবে। কথাটা আছে এরকম, আপনি যত ঈশ্বর যে আপনাকে অনেক আশীর্বাদ দিচ্ছে, আপনি যে অনেক কিছু পাচ্ছেন, এটা আপনি যদি না দেখেন কমতে থাকবে। আর আপনি যত দেখবেন, ধন্যবাদ মানে ওটা যে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি আমার জন্য ভালো করছো, সেজন্য আমি ধন্যবাদ দিচ্ছি। সেটা যেমন আপনি আমাদের চিন্তাটা অন্য রকম করা। আমরা তো বেশিরভাগ সময় নেতিবাচক চিন্তা করি। কোনো কিছু হলে নিজের অভ্যস্ত হতে হবে ইতিবাচক চিন্তা করতে। ইতিবাচক চিন্তাটা যদি না আসে, কোনো ঘটনা থেকে যদি ভালোটা দেখতে না পারি, আমি তো ধন্যবাদ দিতে পারবো না। আমার একটা কিছু ঘটলো, আমি দেখছি এটা খারাপ, আমি ধন্যবাদ দিব কীভাবে? আমি তো পারবো না। তো আমার দেখার দৃষ্টিকোণটা, দেখার ভঙ্গিটা পাল্টানো, যেটা পাল্টানোর যখন আমার পরিবর্তন আসছে তখনই কিন্তু আমি ধন্যবাদ বলা বেড়েছে এবং আমার ঘটনায় যে প্রাচুর্য আমি দেখতে পাচ্ছি, সেটাই আপনাদেরকে বোঝাতে যাচ্ছি বা বলতে চাচ্ছি, যেটা আমি দেখেছি। যেমন আপনি হয়তো বা একটা ঘটনা বলছি, এরকম অনেক কিছুই আমাদের ঘটে, প্রতিদিন ঘটছে। রাস্তায় আপনি বের হলেন, একটা কিছুতে হোঁচট খেয়ে পড়লেন, তা আপনার মনে হলো প্রথম থেকে আছে কেন একটা কাজে গেলাম, কেন এরকম পড়লাম, অথবা একটু ব্যথা পেলাম, কে এরকম ফেলে রাখলো, কে এরকম করলো, ঠিকভাবে রাখতে পারে না রাস্তা, কেন এরকম। অথবা কলার খোসায় আর একটু বেশি পড়ে গেল, সে বেশ ব্যথা পেল, স্যান্ডেল ছিঁড়ে গেল। তা মনে মনে কি আসে যে একটা কাজে যাচ্ছি, কেন এরকম ছিঁড়ে গেলো, এখন কি করি, বিরক্ত হচ্ছি, ভাল লাগছে না, এদিক ওদিক তাকাচ্ছি, এরকম আর কি। তো ঠিক এই ঘটনাগুলি যদি আমি আমার দৃষ্টিভঙ্গি পাল্টাই, কি হবে? ঠিক এই ঘটনা আমি কি করতে পারি, হোঁচট খাওয়ার সাথে সাথে ঈশ্বর ধন্যবাদ যে আমি পড়ে যাইনি, আমি পড়ে গেলাম, তখনও কিন্তু ধন্যবাদ দিতে পারি, ঈশ্বর ধন্যবাদ অল্প ব্যথা পেয়েছি, পাটা ভাঙেনি। অথবা এমন হলো হয়তো বা একটু কেটেও গেল, তখনও আমি বলতে পারি ঈশ্বর ধন্যবাদ, আমি এখনও হাঁটতে পারছি। অথবা এত ব্যথা পেলেন, হাঁটতে পারছেন না, আপনাকে ধরে মানুষ নিয়ে গেল, আপনি তখনও ধন্যবাদ দিতে পারেন, ঈশ্বর ধন্যবাদ, এই যে মানুষ আমাকে সাহায্য করছে, নিয়ে যাচ্ছে, ঈশ্বর তোমাকে ধন্যবাদ। এমন জায়গায় তো হয়নি যে চারপাশে কেউ নাই, আমাকে নিতে পারলো না। অথবা ওই ঘটনাটাই ঘটলো, চারপাশে কেউ নাই, আপনি একা পড়ে আছেন, তখনও আপনি মনে করতে পারেন
ঈশ্বর, আমি জানি তুমি আমার সাথে আছো, আমি এখানে আছি, আমি এখনও বেঁচে আছি, এর জন্য ধন্যবাদ। এই যে আমার যে সেন্স আছে, এই জন্য ধন্যবাদ। আমি যে প্রত্যেকটা মুহূর্তে যত সময় পৃথিবীতে বেঁচে আছি, ধন্যবাদ। এইটাই অভ্যাস করতে হবে। আমি প্রথমেই পারি না, প্রথমে শুনে আমারও মনে হয়েছে কীভাবে খারাপ জিনিস আমি ধন্যবাদ দিতে পারি। এটা ধীরে ধীরে ঈশ্বরই এটা বুঝিয়েছে। যেটা আমি বললাম যে আমার প্রত্যেকটা মুহূর্তে আমি কিন্তু আসলে পারি। আমার মনটা বলতে বলতেই আপনার ওটা বাড়বে। বলবেন, লিখবেন, দিন শেষে যখন লিখবেন, এই যে ছোট ছোট জিনিস মনে করা, তার মানে আপনি যখন ধন্যবাদ দিচ্ছেন, তার মানে কি ঈশ্বর যে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কিছু দিচ্ছে, এটা আপনি দেখছেন। এটা আপনি যখনই দেখবেন, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, আরও আরও পাবেন, আরও আরও পাবেন। ঘরে একটা ছোট উদাহরণ বলি। একজন সুন্দর মাই হয়তো বা রান্না করছে, সুন্দর প্রতিদিন মা তো চেষ্টা করে সুন্দর করে রান্না করতে, স্বাদ হবে, রান্না দিচ্ছে। একদিন ছেলে মেয়ে বলছে মা লবণ কম, একদিন এই কম, মা কিন্তু মা তো শুধু রান্না করে না, মা তো অনেক কিছু করে। যখন বারবার মা কিন্তু আর করবে না, বলে আমি এত যত্ন করছি, এত তুমি ভালোবেসে করছি, হয়তো বা মুখে বলবে না, সে পরের দিন করবে না, বলে সে খেয়ে দেখলো না, এত তো খারাপ হয়নি। হ্যাঁ ঠিক আছে, আমি করছি, তোমরা এইটুকু খেয়াল করছো না যে আমি কত কাজের পর এটা করছি, কত ভালোবাসা দিয়ে করছি। তখন কিন্তু অত যত্ন করে করবে না। বা মা যদি না হয়, যে কেউ বারবার যদি তাকে এরকম বলে, তার কিন্তু আসবে না। তো ঈশ্বর তো আমরা দেখি না, কত আশীর্বাদ দেয়, তারপর কিন্তু সে দিয়ে যায়। এমন কিছু না যে আপনি যদি না বলেন যে হ্যাঁ ঈশ্বর আপনার পাটা ভেঙে দিল, আপনি ধন্যবাদ দিলেনই না, ওরকম হয়ে তারপর কিন্তু ঘটছে। তারপর আপনি যে কাজে যাবার কথা, সে কাজটা আপনি গেলেন, করলেন, বাসে উঠলেন বা সব কিছু, সিএনজিতে উঠলেন, গাড়িতে উঠলেন, সব কাজ হলো, ঈশ্বর কিন্তু দিয়েই যাচ্ছে, তারপরও দিয়ে যাচ্ছে। আমরা মানুষ হয়তো বা পারি না, থেমে যাই, রাগ হই, কিন্তু সে কিন্তু দিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন এই ধন্যবাদটা দেওয়া শুরু করবেন, দেখবেন আপনার মনে এত আনন্দ, এত খুশি, এই যে আমরা যে ছোট ছোট চাপ, এই যে বিভিন্ন উৎকণ্ঠায়, এগুলি অনেক কমে যাবে। সুখী মানুষ হতে পারবেন। সুখী মানুষের এইটা আগে, সুখী মানুষ কিন্তু অভিযোগ কম করে, অনুযোগ কম করে, ছোট্ট যেটুকু পায় ওইটুকু ধরে রাখে, ওটুকু যত ধরতে ধরতে আপনি বড়গুলি বড় দেখবেন, আরও আরও হবে। আর যে ছোটোগুলিও দেখে না, বড় আসলেও তার কাছে হয় না, আসলেও সে তখন বলবে এটা নাই, ওটা নাই। আমরা এগুলি করি, আমি করেছি, যত এটা বলতে পারবেন। আমরা অনেক লোককে দেখি, অনেক লোক না, কিছু লোক আছে ছোট বলতে থাকে হ্যাঁ এটাতে জন্য ধন্যবাদ, খুব খুশি। তা আমরা ভাবি ওনার জীবনে মনে হয় না, আমিও ভাবতাম সব আনন্দের, আমার জীবনেই খালি দুঃখ। ওই মানুষটা এত হাসি খুশি, তার নিশ্চয়ই ভালো ভালো ঘটনা ঘটে, আমার মতো ঘটনা ঘটে না, তাই সে খুব সুখী। তো যখন আমি দেখলাম, মিশলাম বা তার জিনিস জানলাম যে না, তার জীবনে ঘটেছে, কিন্তু সে ওর মধ্যে থেকেও ছাঁকনির মতো ছেঁকে আসল নির্দেশটুকু নিতে পেরেছে, ভালোটুকু বুঝতে পেরেছে, যেটা আমি পারি না। এইটা বুঝতেও সময় লেগেছে আমার, এটা আমাকে কেউ বোঝায় নাই। সত্যি কথা, আমার এত আপনজন, আমার বাবা মা, এরা কেউ আমাকে এই জিনিসগুলো বোঝায় না। আমি এত কষ্টের মধ্যে গিয়েছি, কেউ বলে নাই মা তুমি এইটা করো, মা এটা করলে তোমার কষ্ট হবে। আমি তাদের সাথে সামনে না কাঁদি, কিন্তু আমার যে কষ্টের মধ্যে যাচ্ছি, আমার যে অর্থনৈতিক সমস্যা, এখানে সমস্যা, সমস্যা দেখেছে, কেউ আমাকে সাহায্য করে নাই, কেউ বলে নাই। তখন খুব কষ্ট লাগতো যে কোনো মানুষ আমাকে একটা পরামর্শ দেয় না, কিছু বলে নাই, কয় না। পরে আমি বুঝতে পেরেছি তারা নিজের জীবনেও এটা জানে না, তারা নিজের জীবনেও এটা মানে না। তো এর জন্য ধন্যবাদ দিয়েছি, কারণ আমি ওই কষ্টের মধ্যে আসছি বলেই ঈশ্বর যে আমাকে হাত বাড়িয়েছে, সেই হাতটা বুঝতে পেরেছি। নাহলে তারা যদি বিভিন্ন মানুষ বিভিন্ন পরামর্শ দিত এবং মানতাম,
এবং দিশেহারাও দেখতাম হচ্ছে না। আমি কিন্তু ঈশ্বরের উপর নির্ভর করতাম না। যখন সব মানুষ আমাকে ছেড়ে দিয়েছে, চলে গেছে, আমি বুঝতে পেরেছি যে আমার আসল বাবা মা, আসল ভাই বোন কে। আমি তার হাতটা ধরতে পেরেছি। আমাদের সবার দিকে ঈশ্বর হাত বাড়িয়েছে, আমার তার হাতটা শুধু ধরতে হবে। এটা ধন্যবাদ দিয়ে শুরু। আপনার প্রত্যেকটা দিন, আপনি প্রতিটা মুহূর্তে আপনি ধন্যবাদ দিতে পারেন। সকালে উঠেই ধন্যবাদ, ঘুম ভালো হয়েছে, আমার ঘরে সব আছে, ধন্যবাদ আমার এটা আছে। নিচে আপনি যখন রাস্তায় বের হলেন, আপনি যে যানবাহনে উঠলেন, উঠতে পারলেন, সেজন্য ধন্যবাদ। আপনি নামলেন, আমি সুস্থভাবে আসছি, ধন্যবাদ। প্রত্যেকটা মুহূর্তে আমি দিতে পারি। আপনি তো খাবার সময় ধন্যবাদ দিচ্ছেনই। এছাড়া এই যে ছোট ছোট যত অভ্যাস করা যাবে, লিখলে এটা ভালো হয়। লিখলে এগুলি লিখতে লিখতে পরে অনেক সময় তো আমরা খেয়াল করি না, খেয়ালটা বাড়ে তখন। তখন না লিখলেও, যেমন আমি আগে লিখতাম, আস্তে আস্তে এমন অভ্যস্ত হয়ে গেছি, ছোট ছোট জিনিস না লিখলেও সাথে সাথে মাথায় আসে, সাথে সাথে। তো এজন্য এটা যদি করেন, এটায় যে কি শান্তি এবং ঈশ্বরের ভালোবাসাটা অনুভব করা যায়। আপনি যত তার ভালোবাসাটা অনুভব করবেন, দেখবেন কষ্ট কমে গেছে, এত শান্তি লাগে। এবং জীবন, ওই যে বললাম, ঈশ্বরকে প্রথমে ধরলে, এই চ্যানেলের নামই তো এরকম, প্রথম ভিডিওতে আমি বলেছি যে ঈশ্বরকে ধরলে সব কিছু আস্তে আস্তে আসবে। আগে তাকে ধরতে হবে, তারপরে এই পৃথিবীর যে বস্তুগত ভোগ সুখ সেটাও আপনি পাবেন। আগে তার এটা করতে হবে, তাকে ধরতে হবে, সারাটা মুহূর্ত তার ধ্যান করতে হবে, তাকে নিয়ে চলতে হবে, তাহলেই হবে। এটা অসম্ভব না। আগে আমরা ভাবি যে শুধু এটা পাদ্রির কাজ, এটা পাস্টরের কাজ, না। আপনারও দেখবেন, আপনি যদি এটা করেন, আপনি নিজে আপনার জীবনে সুখ পাবেন। আপনি শুধু একটু করেন, আপনি শুধু পরীক্ষাটা করেন, পরীক্ষাটা করে দেখেন। আর যদি এই কথাগুলি ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ করি, অন্যকেও শেয়ার করবেন। যার জীবনে পরিবর্তন দরকার, অন্যকেও এগুলি দিয়েন। আর ঈশ্বরের আশীর্বাদে ভালো থাকেন। এখানেই শেষ করি।